আসসালামু আলাইকুম। মেশিন লার্নিং এর এই টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম লিনিয়ার রিগ্রেশন মডেলকে কিভাবে পাইথন ইমপ্লিমেন্ট করতে হয় এবং সেই মডেলটিকে কিভাবে পিকিএল এ কনভার্ট করে সেভ করতে হয়। আমরা সেই বিষয়টি দেখেছিলাম। আজকের পর্বে আমরা দেখব রিগ্রেশন মডেলকে ব্যবহার করে আমরা কিভাবে একটি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি। আমরা সেই বিষয়টাই আজকে দেখব। সো এটি করার জন্য আমার যে আইডিটি ব্যবহার করতে হবে বা আমি যে আইডিটি ব্যবহার করব সেটা হচ্ছে পাইসাম। আপনাদের যদি পাইসাম ইনস্টল করা না থাকে আপনারা পাইচাম ইনস্টল করে নেবেন। পাইসাম ইনস্টল করার জন্য আপনাদের যেটা করতে হবে আপনারা গুগলে এসে সার্চ করবেন পাইচাম ফর উইন্ডোজ, পাইসাম ডাউনলোড। এখান থেকে পাইচাম প্রফেশনাল ডাউনলোড করে নেবেন এবং এটি ইনস্টল করে নেবেন। আমার যেহেতু আগে থেকে অলরেডি ডাউনলোড করা ছিল, সো আমি আমার পাইচামে চলে যাচ্ছি এবং আমি একটি নিউ প্রজেক্ট ক্রিয়েট করতেছি। প্রজেক্টের নাম দিচ্ছি গ্লুকোজ এবং আমি প্রজেক্টটি ক্রিয়েট করতেছি। আমি একটি গ্লুকোজ নামে একটি প্রজেক্ট ক্রিয়েট করেছি। আমি প্রিভিয়াস টিউটোরিয়ালে যে পাইথন মডেলটিকে পিকিএল এ সেভ করছিলাম, গ্লুকোজ মডেল ডট পিকিএল, আমি সেই ফাইলটিকে আমার এই গ্লুকোজ ফাইলের মধ্যে এসে সেভ করে দিব। সো আমি সেভ করি। আমার আনটাইটেলড ওয়ান এর মধ্যে সেই পিকিএল ফাইলটি সেভ ছিল, সো আমি পিকিএল ফাইলটিকে কপি করতেছি এবং আমার পাইসাম প্রজেক্ট, আমি যে প্রজেক্টটির নাম দিয়েছিলাম গ্লুকোজ, আমি সেখানে এসে এটিকে পেস্ট করে দিচ্ছি। আমরা এখানে দেখতে পাবো আমার গ্লুকোজ মডেল ডট পিকিএল, এই ফাইলটি এখানে চলে এসেছে। সো আমার এখানে কিছু নেসেসারি লাইব্রেরি ইম্পোর্ট করে নিতে হবে। সো পাইসামে কিভাবে নেসেসারি লাইব্রেরি ইম্পোর্ট করতে হয় আমরা এখন সেই বিষয়টা দেখব। আমরা এখানে সেটিংয়ে যাব, সেটিং থেকে আমার যে প্রজেক্টটির নাম ছিল গ্লুকোজ, আমি এখানে গ্লুকোজে ক্লিক করব। গ্লুকোজে ক্লিক করার পর আমি দেখতে পাবো এখানে পাইথন ইন্টারপ্রেটার এবং পাইথন স্ট্রাকচার। সো আমি এখানে পাইথন ইন্টারপ্রেটারে আসব। এখানে এসে আমি দেখতে পাবো প্যাকেজেস। সো এখান থেকে আমি যদি নতুন কোনো প্যাকেজ ইনস্টল করতে চাই, সো আমি এখানে প্লাস বাটনে ক্লিক করব। আমার এখানে নেসেসারি 4টা লাইব্রেরি লাগবে। একটা হচ্ছে ফ্লাক্স। সো আমি ফার্স্টে ফ্লাক্স ইম্পোর্ট করে নিব, যেটা FLASK প্লাস, যেটার ভার্সন হচ্ছে 2.2.3। সো আমি এখানে ফ্লাস্ককে ইনস্টল করে নিচ্ছি। আমার ফ্লাক্স ইনস্টল সাকসেসফুল হয়ে গেছে। সো এইভাবে আরো আমার 3টি লাইব্রেরি ইনস্টল করতে হবে। একটা হচ্ছে পান্ডাস। সো আমি এখানে পান্ডাস ইনস্টল করে নিব। পান্ডাস, যেটার ভার্সন হচ্ছে 1.5.3। আমার পান্ডাস প্যাকেজটি সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। আরো আমার 2টি লাইব্রেরি লাগবে, লাইব্রেরি ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে পিকেল মিক্সিন। সো আমি পিকেল মিক্সিনও ইনস্টল করে নিচ্ছি, যেটার ভার্সন হচ্ছে 1.0.2। আমার পিকেল প্যাকেজটিও সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। সো এবার আমার আরেকটি লাইব্রেরি বাকি রয়েছে, যেটা হচ্ছে স্কিটলান, SCIKIT স্কিটলান। আহ, আমি এখানে বলে রাখি, আমি যখন জুপিটারে যে আমি স্কিটলান ইনস্টল করে নিয়েছিলাম এবং আমি যে পাইথন মডেলটি
এই স্কেলার্ন থেকে লিনিয়ার রিগ্রেশন কল করেছিলাম, আমার এই ভার্সনটা ছিল 1.0.2। সো স্কিটলানের আমি এখানে স্কিটলানের একদম লেটেস্ট ভার্সনটি দেখতে পাচ্ছি। সো এখানে আমি যদি এই ভার্সনটিকে ইনস্টল করি তাহলে আমার কোডে কিছু এনভায়রনমেন্ট এরর আসতে পারে। সো আমি যেহেতু আমার পাইথন মডেলটিকে 1.0.2 তে চালিয়েছিলাম, সো আমার এখানে স্কিটলানের 1.0.2 ভার্সনটিকেই ইনস্টল করতে হবে। সো এখানে ইনস্টল করার জন্য আমি এখানে নিচে দেখতে পাচ্ছি স্পেসিফাই ভার্সন। সো আমি এখানে ক্লিক করব এবং আমি আমার কাঙ্ক্ষিত ভার্সনটিকে এখান থেকে সিলেক্ট করব এবং আমি ইনস্টল করব। ইনস্টলের কাজ শেষ। এখন আমি আমার প্যাকেজগুলিকে ইনস্টল করে নিয়েছি। পান্ডাসকে আমি এখানে ইম্পোর্ট করে নিয়েছি। ফ্লাস্ককে আমি এখানে ফ্লাক্স থেকে ফ্লাক্স রেন্ডার টেমপ্লেট এবং রিকোয়েস্ট আমি ইম্পোর্ট করে নিয়েছি। আমি পিকেলকে এখানে ইম্পোর্ট করে নিয়েছি। আমি ফ্লাক্সের একটি নাম দিয়েছি যেটার নাম হচ্ছে অ্যাপ, এবং আমি আমার গুগল কোর্স মডেল পিকেল যে ফাইলটি ছিল সেই ফাইলটিকে আমি এখানে লোড করে নিয়েছি এবং এটি একটি ভেরিয়েবলের মধ্যে রেখেছি যেটার নাম দিয়েছি আমি এখানে পাইপ। আমি ফ্লাক্সের একটি এখানে স্কেলিটন বানিয়েছি এবং আমি এখানে একটি এইচটিএমএল ফাইল ক্রিয়েট করেছি। এখানে আমি দেখতে পাবো একটা আমার এইচটিএমএল ফাইল ক্রিয়েট করেছি এবং এইচটিএমএল ফাইলের মধ্যে আমি টাইটেল দিয়েছি এবং টাইটেলের মধ্যে আমি নাম দিয়েছি গ্লুকোজ লেভেল প্রেডিক্টর। এর বডিতে এসে আমি হেডার দিয়েছি গ্লুকোজ লেভেল প্রেডিকশন। একটি এখানে ফর্ম ক্রিয়েট করেছি এবং ফর্মের মধ্যে এখানে অ্যাকশন দিয়েছি প্রেডিক্ট, অর্থাৎ আমি এখানে দেখতে পাচ্ছি আমি এখানে একটি প্রেডিক্ট নামে আমি একটি ফাংশন ক্রিয়েট করেছি এবং সেই ফাংশনের জন্য আমি এখানে একটি অ্যাকশন দিয়েছি প্রেডিক্ট এবং এখানে একটি মেথড দিয়েছি মেথড ইকুয়াল টু পোস্ট। সো এখানে আমি দেখতে পাচ্ছি মেথড ইকুয়াল টু পোস্ট, এটার জন্যই আসলে আমি মূলত এখানে ফর্মের মধ্যে আমি এখানে অ্যাকশনটি ক্রিয়েট করেছি এবং এখানে মেথড পোস্ট, অর্থাৎ আমার যদি কোনো এনভায়রনমেন্ট আসে সেটাকে এখানে সে পোস্ট করে দিবে। আমি একটি লেভেল নিয়েছি এখানে যেটার নাম দিয়েছি আমি এজ। এখানের জন্য আমি একটি লেভেল ক্রিয়েট করে নিয়েছি এবং এর টাইপ দিয়েছি টেক্সট এবং এর নাম দিয়েছি এস এবং এর আইডিও দিয়েছি এস। আমি একটি নিউ লাইন ক্রিয়েট করেছি এখানে বিআর দিয়ে এবং ইনপুট আমি এখানে একটি বাটন নিয়েছি যেটার নাম দিয়েছি আমি এখানে প্রেডিক্ট এবং আমি যদি এস দিয়ে আমি যদি সাবমিট করি তাহলে আমার এখানে প্রেডিক্ট নামক যে বাটনটি রয়েছে আমি সেই বাটনে ক্লিক করার পর আমার যেন রেজাল্ট আসে। সো আমি এখানে diff id is equal to result লিখেছি, অর্থাৎ আমি যদি কোডটিকে চালাই রান করি, সো আমি এখানে একটি লিঙ্ক পাবো 127.0.0.1 এবং আমি এখানে একটি পোর্ট নাম্বার দেখতে পাচ্ছি এখানে 5000। সো আমি এখানে অ্যাপটিকে রান করেছি, সে রানের মধ্যে আমি একটি পোর্ট নাম্বার দিয়েছি যেটা নাম্বার দিয়েছি আমি এখানে 5000। সো আমার এখানে 5000 পোর্টে এসে আমার এই যে আমি এইচটিএমএল এর যে এজ, অর্থাৎ এই এইচটিএমএল এর মধ্যে যে আমি একটা ওয়েব অ্যাপ্লিকেশন ক্রিয়েট করলাম, অর্থাৎ একটি লেভেল দিলাম এবং আমি একটা প্রেডিকশন নামে যে আমি একটা বাটন ক্রিয়েট করলাম এবং আমি এখানে টাইটেল দিয়েছি এবং আমি এখানে হেডার লিখেছি গ্লুকোজ ডট লেভেল। সো আমি যদি এখন এই লিঙ্কে ক্লিক করি, সো আমার এখানে চলে এসেছে গ্লুকোজ লেভেল প্রেডিক্টর এবং আমি এখানে যে টাইটেল দিয়েছি সেই টাইটেলের নাম গ্লুকোজ লেভেল প্রেডিক্টর। সো আমি এখানে দেখতে পাচ্ছি আমি লেভেল এজ এবং আমি একটি বাটন এখানে দেখতে পাচ্ছি প্রেডিক্ট। এরপর আমি জাভাস্ক্রিপ্টের একটি লিঙ্ক এখানে ক্রিয়েট করেছি। আপনারা নেটে সার্চ করলে জাভাস্ক্রিপ্টের এই লিঙ্কটি পেয়ে যাবেন। এরপর আমি এখানে একটি ফাংশন ক্রিয়েট করেছি। ফাংশনে আমি এখানে লিখেছি ফর্ম, অর্থাৎ আমি এখানে ফর্ম আমি যদি সাবমিট, অর্থাৎ আমার যে বাটনটার নাম আমি এখানে দিয়েছি প্রেডিক্ট, অর্থাৎ প্রেডিক্ট দেওয়ার পর সে যদি বাটনে ক্লিক করে, অর্থাৎ ক্লিক করলে তো আমরা সেটাকে সাবমিট, যদি সে সঠিক কোনো টেক্সট না দিয়েই সে সাবমিট করে তাহলে সে এখানে ইভেন্টটাকে একটা প্রিভেন্ট ডিফল্ট করে দিবে। আহ, এরপর যদি সে এরপর সে যদি পারফেক্ট কোনো ভ্যালু দিয়ে যে সে প্রেডিক্ট করে
তাহলে সে আমার সেই এজের মধ্যে যে ভ্যালুটাকে দিয়ে সে সাবমিট করবে সেটাকে আমি প্রেডিক্ট নামক ইউআরএল আমি এখানে দেখতে পাচ্ছি। আমি এখানে f.root /predict এবং মেথড দিয়েছি পোস্ট। অর্থাৎ আমি যদি ভ্যালু দিয়ে আমি প্রেডিক্ট অর্থাৎ কোনো ভ্যালু দিয়ে সাবমিট করি, সো সেটি আমার এখানে প্রেডিক্ট নামে যে লিঙ্ক রয়েছে আমি সেই লিঙ্কের মধ্যে সেই ভ্যালুটাকে পাঠাবো এবং সেটাকে আমি ভ্যালুটাকে পাঠাবো এবং এখানে আসার পর আমি তো এখানে আমার লিনিয়ার যে মডেলটি ছিল সে মডেলটিকে তো আমি এখানে লোড করে নিয়েছি। সো আমি সেই ভ্যালুটাকে দিয়ে এখানে আমি প্রেডিকশন ইকুয়াল টু পাইপ ডট প্রেডিক্ট ইনপুট অর্থাৎ আমি ইনপুটের মধ্যে যে আমি এজের যে ভ্যালুটা পাইলাম অর্থাৎ আমি ইউজার থেকে আমি এখানে দেখাই আমি এখানে ইউজার থেকে অর্থাৎ আমি এখানে যে ইউজার থেকে আমি যদি এখানে ভ্যালু দিয়েই অর্থাৎ 55 ভ্যালু দিয়ে আমি যদি পাঠাই সেই ভ্যালুটাকে এইখানে এসে সে লিনিয়ার আমি যে এখানে লিনিয়ার রিগ্রেশনের যে আমি এখানে লিঙ্কটা এখানে দিয়ে লোড করলাম অর্থাৎ আমার যে লিনিয়ার রিগ্রেশন মডেল সেই মডেলের মধ্যে সে এসে সেই ভ্যালুটাকে এসে প্রেডিক্ট করবে এবং তার গ্লুকোজ লেভেলের যে রেজাল্ট সেই রেজাল্টটাকে সে রিটার্ন করে দিবে রেজাল্টটাকে সে রিটার্ন করে দিবে সে রেজাল্টটা যখন রিটার্ন হয়ে আসবে সো এখানে আমি যদি রিটার্ন কোনো রেজাল্ট পাই তখন আমি লিখবো সাকসেস ইকুয়াল টু ফাংশন রেসপন্স রেজাল্ট ডট টেক্সট প্রেডিকশন গ্লুকোজ লেভেল অর্থাৎ আমি গ্লুকোজ লেভেল প্রেডিকশন করব অর্থাৎ আমি যে ইউজার থেকে যে ভ্যালুটা পেলাম 55 সে 55 থেকে সে কি করলো সে এখানে আমার যে লিঙ্কটা ছিল আমার যে গ্লুকোজ লেভেলের যে মানে লিনিয়ার রিগ্রেশনের যে আমি মডেলটি তৈরি করেছিলাম সে মডেল থেকে সে লিনিয়ার রিগ্রেশন করে সে ভ্যালু প্রেডিক্ট করে সে আবার সে ফর্মে পাঠাবে পাঠিয়ে সে গ্লুকোজ প্রেডিক্টেড গ্লুকোজ লেভেল তার প্রেডিকশনটাকে পোস্ট করবে। সো আমি যদি এখন আমার এটাকে সাবমিট করি সো আমি এখানে দেখতে পাচ্ছি প্রেডিক্টেড গ্লুকোজ লেভেল আমরা যদি আমার জুপিটার নোটবুকে দেখি সো জুপিটার নোটবুকে কি ছিল জুপিটার নোটবুকে আমি যখন 54 দিয়ে প্রেডিক্ট করেছিলাম সো আমার এখানে 84 ডট 70 এসেছিল সো আমি এখানে সেই সেম রেজাল্টটিকে পাচ্ছি সো আমার এখানে একটি ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি হয়ে গিয়েছে। সো আজকের ভিডিও এতটুকুই ছিল একটি লিনিয়ার রিগ্রেশন মডেল কিভাবে তৈরি করতে হয় এবং সেই লিনিয়ার রিগ্রেশন মডেল থেকে কিভাবে একটি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস তৈরি করতে হয় আপনারা বুঝে গেছেন। সো আজকের ভিডিও এতটুকুই ছিল। ধন্যবাদ সবাইকে।